هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তোমার এমন একটা সময় অতিবাহিত করে আসছো যেই সময়টা তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলাম, এমন একটা সময় আসবে আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও বান্দা আমি তোমাকে কিভাবে অস্তিত্ব দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাকে কিভাবে অস্তিত্ব দিলাম। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা বানাইলেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন, যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানির দ্বারা আপনার আমার অস্তিত্ব দান করলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন নয়, দুই দিন নয়, 120 দিন সময় লাগায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানির দ্বারা একটা গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা বানানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে 2 জন ফেরেশতা পাঠায়া দেন। ফেরেশতা পাঠানোর পর আপনার আমার যেই রূহটা আছে ওই রূহটা মায়ের গর্ভের মধ্যে দিয়া দেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও বান্দা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে প্রসেসিং করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেহ বানাইলাম, তোমার হাত বানাইলাম, তোমার পাও বানাইলাম, তোমার চোখ বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তোমার মায়ের গর্ভের থেকে তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাই। ও বান্দা, দুনিয়ার জমিনে পাঠানোর পর তুমি একেবারেই ছোট ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কেমন ছোট ছিলাম আপনি আর আমি, কেমন ছোট ছিলাম, কেমন ছোট ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা কুনতা সগীরা, ও বান্দা তুমি কি ছোট ছিলে না? মান কাব্বারা, আমি তোমাকে আস্তে আস্তে বড় করলাম। ও বান্দা, ওয়ামা কুনতা মিসকিনা, তুমি একেবারে অসহায় অবস্থায় ছিলা, একেবারে অসহায় অবস্থায় ছিলা। কেমন অসহায় অবস্থায় ছিলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা আমার হাত ছিল, ধরার কোনো ক্ষমতা ছিল না। আপনারা আমার পাও ছিল, হাঁটবার কোনো ক্ষমতা ছিল না। আপনারা আমার কান ছিল, ঠিক ভালো মন্দ শোনার ক্ষমতা ছিল না। আপনারা আমার দিমাগ ছিল ঠিক, কিন্তু ভালো মন্দ বুঝবার ক্ষমতা ছিল না। কি কথা বলেন? ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তারপর আমি তোমাকে আস্তে আস্তে বড় করলাম। মান কাব্বারা, আমি তোমাকে বড় করলাম। মান আল্লামা, আমি তোমাকে জ্ঞান দান করলাম। ও বান্দা, আস্তে আস্তে আমি তোমাকে বড় বানাইলাম। কেন বানাইলাম, কেন বানাইলাম শুনবা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোন মাখলুককে এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন।
والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানান দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাকে সবচাইতে সৌন্দর্য দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি বলেন না আল্লাহু আকবার আর কোন মাখলুককে আমি এত সৌন্দর্য দান করি নাই যেই সৌন্দর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে দান করলাম শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে সৌন্দর্য দিয়া ক্ষান্ত হই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ও বান্দা দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের মধ্য থেকে আমি আমার বান্দাকে সবচাইতে সম্মান দিয়া বানাইছি আল্লাহু আকবার এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাকে সবচাইতে সম্মান দিয়া আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইছি বলেন না আল্লাহু আকবার এই দুনিয়ার মুসলমান কেন পাঠাইলাম আমার মালিকের একটা উদ্দেশ্য আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমার বান্দা দুনিয়ার জমিনে আমি কেন পাঠাইলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আমার বান্দাকে এই জন্য পাঠাইলাম আমার বান্দা যেন আমাকে দুনিয়ার জমিনে গিয়ে আমাকে স্মরণ করে বলেন না আল্লাহু আকবার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ও বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি বলেন না আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে মাকে মা বইলা যদি ডাক দেয় কোনো মানুষ মার কলিজা ঠান্ডা হয় কি হয় না বাবাকে যখন বাবা বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাকে এত দয়া করে মায়া করে বানাইলাম এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাকে সম্মান দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জবানের দিকে আমার কুদরতি নজর দিয়া তাকায়া থাকি আমার বান্দা কখন না জানি আমাকে আল্লাহ বইলা ডাক দেয় বান্দা যখন আমাকে আল্লাহ বইলা ডাক দেয় আমার আল্লাহ পাক বলেন বান্দা যখন আল্লাহ বইলা ডাক দেয় আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ও বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি বান্দা যখন মনে মনে আল্লাহ পাককে স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে মনে মনে স্মরণ করি বলেন না আল্লাহু আকবার আবার যদি আমার কোনো বান্দা কোনো মজলিসের মধ্যে কোনো মজমার মধ্যে আমাকে আল্লাহ বইলা
আমি ওই বান্দার ডাক ফেরেশতাদের মজমার মধ্যে উত্তর দিয়া দেই। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম, এ আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য কেমন পাগল। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে বান্দার জবানের দিকে তাকায়া থাকে, আমার বান্দা আমাকে কখন আল্লাহ বইলা ডাক দিবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণ আমার মালিকের পাগল ছিলেন। কার পাগল? সবাই বলেন কার পাগল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতে লইতে উঠতে বসতে আমার মালিককে আল্লাহ আল্লাহ বইলা ডাকতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজমায়ও ইব্রাহিম খলিলুল্লাহ বইলা ইব্রাহিম খলিলুল্লাহ বইলা ইব্রাহিমকেও জপতে থাকে। বলেন না আল্লাহু আকবার। এখন ফেরেশতারা আমার মালিককে প্রশ্ন করতেছেন, আয় ইয়া রাব্বাল আলামিন, আয় মালিক, আপনি সব সময় ইব্রাহিম খলিলুল্লাহ বইলা কেন জপতে থাকেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে ইব্রাহিম যেমন আমার জন্য পাগল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বৈশা থাইকা আমি আমার খলিলের জন্য পাগল। আল্লাহু আকবার বলেন না। এ দুনিয়ার মুসলমান, এ খেজুর বাগের মুসলমান, এ যুবক ভাইরা রে, এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার ফেরেশতারা রে, যাও যাও যাও, একবার গিয়া দেখো আমার খলিল আমার বন্ধুকে একবার পরীক্ষা কইরা দেখা আসো না। দেখো ইব্রাহিম আমার কেমন পাগল, ইব্রাহিম আমার কেমন পাগল। এই দুনিয়ার মুসলমান জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চরানোর জন্য চারণ ভূমিতে গেলেন। চারণ ভূমিতে যাওয়ার পর কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, কে যেন মালিকের নাম দইরা ডাকতেছে, বলতেছে সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল্লাযিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দগুলো শোনার পর পাগল পারা হয়ে যায়। এত সুন্দর মালিকের আওয়াজ, কে ডাকতেছে আমার মালিককে, কে ডাকতেছে? এত সুন্দর আওয়াজ দিয়া, এত সুন্দর প্রশংসা দিয়া কে মালিককে ঝুঁকতেছে? খুঁজতে খুঁজতে গিয়া দেখতেছেন গাছের নিচে এক যুবক এই নাম দইরা আমার মালিককে জপতেছে, এই নাম দইরা আমার মালিককে জপতেছে। যুবককে ডাক দেখো, যুবক কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি আমি কিন্তু জানি না। কিছুক্ষণ আগে তুমি আমার মালিকের নাম দইরা জপতেছো, মালিককে ডাকতেছো। ও যুবক, তুমি আমাকে এই নামগুলো একবার শোনায়া দাও, এই নামগুলো শোনায়া দাও, আমার শুনতে অনেক মন চায়। যুবক এবার ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, আমি যে আপনাকে এই নামগুলো শোনাবো, এর বিনিময়ে আমাকে আপনি কি দিবেন? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও যুবক, আল্লাহর নাম নিলে তোমারও সওয়াব আমারও সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এখানে বিনিময়ে আসে কেন?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, যুবক ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আমি যে নামগুলা বানাইলাম, এই নামগুলা বানানোর পিছনে আমার সময় ব্যয় হয়েছে, আমার মেধা খরচ করা লাগছে। এই জন্য আমি আপনার কাছে বিনিময় চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে কয়, যুবক, তুমি যদি আমাকে নামগুলা শোনায়া দাও, আমার যে ছাগলের পাল দেখতেছো, যদি আমাকে একবার শোনাও, আমার অর্ধেক ছাগলের পাল তোমাকে আমি দিয়া দিব। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামগুলো শোনায়া দিলেন। সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল্লাযিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন বলল না। যুবককে ডাক দিয়া বলতেছেন, ও যুবক, তুমি আমাকে আরেকবার এই নামগুলো শোনায়া দাও। যুবক বলতেছেন, এর বিনিময়ে আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এবার যদি শোনাও, তা আমি আমার এই ছাগলের পুরা পাল আমি তোমাকে মালিক বানায়া দিব। আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক ওই নামগুলো আবার শোনায়া দিলেন। এবার বলতেছেন, ও ভাই, তুমি আমাকে এই নামগুলো আরেকবার শোনায়া দাও। তাই এর বিনিময়ে আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, এবার যদি আমাকে এই নামগুলো শোনায়া দাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার ছাগলের রাখাল হয়ে যাব। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের কেমন পাগল ছিলেন, কেমন পাগল ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন আমার মালিককে স্মরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমরা মনে করি আমরা জিকির করি, এটার নামই মনে হয় জিকির। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? না 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 না। বান্দা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার সময় ঘুমের দোয়া পড়বে, এটার নাম জিকির। ও বান্দা, ঘর থেকে যখন বের হইবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা ঘর থেকে বের হইবা, এটার নাম জিকির। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটা আরেকটা জিকির। রোজা রাখবা, এটা আরেকটা জিকির। হজ করবা, যাকাত দিবা, এটার নামও কি? জিকির। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতি দৈনিক 5 বার ডাকেন। কয়বার? সবাই বলেন কয়বার? আরো জোরে। 5 বার ডাকেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আমরা নামাজে সাড়া দেই না, মালিকের ডাকে আমরা কিন্তু সাড়া দেই না। অথচ বান্দা দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য নিয়ে যুবক যুবতীরা তাদের নিজের নফসের প্রতি নিয়ে তারা সময় ব্যয় করতেছে। অথচ বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার ডাকেন, কিন্তু ওই ডাকের সাড়া আমরা মুসলমান দেই না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, তুমি যখন মুসিবতের মধ্যে পড়বা, তুমি যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খাইবা, বান্দা তখন আমার মালিকের কাছে চায় না, হাই হুতাশ করে কি করে না? ও দুনিয়ার মুসলমান, এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন, ব্যবসা লস খাওয়ার জন্য, কিছু লাভ হওয়ার জন্য আমার মালিকের ডাকে সাড়া দেয় না, নামাজ পড়তে যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুকুন সুস্তি নামাজে পঞ্জে
মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজ দাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন বৌরকুন্দর মানি আজদিন সাদিকুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মুসলমান ও ঈমানদাররা, তোমরা আমার কাছে সাহায্য চাও। তোমরা আমার কাছে কি চাও? সাহায্য চাও। কিভাবে চাইবা? আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আপনি আর আমি নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাই না। দুনিয়ার জমিনে আমরা অনেক মুসিবতের মধ্যে থাকি, ব্যবসায় লস খাই, যুবক ভাইরা বিদেশে যাইতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিকের কাছে কিভাবে চাইতে হয় এটাও কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। ও বান্দা, রাত্র যখন গভীর হয়ে যায়, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করার পর 2টা হাত তুইলা আমার কাছে দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, ও দয়ার মালিক, আমাকে দুনিয়ার জমিনে কল্যাণ দাও। ও মালিক, দুনিয়ার জমিনে ব্যবসায় বরকত দাও। ও মালিক, দুনিয়াতে আমার যেই মুসিবত আছে ওই মুসিবত থেকে আমাকে হেফাজত করো। কোন বান্দা যদি আল্লাহর কাছে এভাবে চায়া নিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ ওই বান্দাকে দিতে দেরি করি না। আল্লাহু আকবার। এই জন্য আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাত সব সময় পড়ব তো? বছরে কয়বার? 2 বার? হ্যাঁ, সপ্তাহে 1 বার? দৈনিক কয়বার? সবাই বলেন কয়বার? দৈনিক আমরা 5 বার সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কথা বললাম এবং শুনলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।